মাথায় হিজাব, পায়ে নেই চটি, পিঠের ব্যাগে লাগানো রয়েছে গেরুয়া পতাকা। এভাবেই হেঁটে চলেছেন শবনম শেখ, সঙ্গী রমন রাজ শর্মা এবং বিনীত পাণ্ডে। তাদের গন্তব্য অযোধ্যার রাম মন্দির। রামকে পাওয়ার জন্য 1425 কিলোমিটার পায়ে হেঁটে চলার শপথ নিয়েছেন শবনম শেখ। জানিয়েছেন, রামের পুজো করতে হিন্দু হতে হয় না। প্রতিদিনই 25 থেকে 30 কিলোমিটার হাঁটেন শবনমেরা। প্রতিবেদন লেখার সময় পৌঁছেছেন মধ্যপ্রদেশের সিন্ধভায়। সমাজ মাধ্যমে ছড়িয়ে পড়েছে শবনমদের এই যাত্রা। অনেকে কুকথাও বলেছেন, মুসলিম হয়েও কেন তিনি অযোধ্যা যাচ্ছেন, কেন রামের ভক্ত, তুলেছেন সেই প্রশ্ন। শবনম জানিয়েছেন, রামের পুজো করার জন্য হিন্দু হতে হয় না, ভালো মানুষ হতে হয়। শবনম এও মনে করেন, একটি নির্দিষ্ট ধর্মই রামের পুজো করতে পারবেন এরকম কোনো কথা নেই। তার কথায়, রাম জাতি ধর্ম নির্বিশেষে সকল মানুষের, শুধু পুরুষেরাই এই যাত্রা করতে পারেন একথাও মানেননি শবনম। শবনমের যাত্রাপথ কিন্তু পুরোপুরি নিষ্কণ্টক নয়। পথে বিভিন্ন জায়গায় বাধার সম্মুখীন হয়েছেন তিনি। মুসলিম হয়েও কেন অযোধ্যায় যাচ্ছেন, সেই নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকে। তবে সাহায্যের জন্য এগিয়ে এসেছে পুলিশ। অনেক জায়গাতেই পুলিশ তাদের রাতে আশ্রয়, খাবার দিয়েছে। মহারাষ্ট্রে একটি সংবেদনশীল এলাকা পার করে দিয়েছে খোদ পুলিশ। তবে অনেকেই আবার শবনমদের দেখে পথে জয় শ্রীরাম ধ্বনিও দিয়েছেন। তাদের মধ্যে অনেক মুসলিমরা রয়েছেন। 22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন হবে, প্রাণ প্রতিষ্ঠা হবে রামলালার। সেদিনই কি সেখানে পৌঁছতে চাইছেন শবনমেরা? তিনি স্পষ্টই জানিয়েছেন, কবে অযোধ্যায় পৌঁছবেন সেদিন স্থির করা হয়নি। যেমন প্রয়োজন তেমন গতিতে চলবেন তারা। আর তার এই যাত্রা শুধুই নিজের আধ্যাত্মিক অন্বেষণের জন্য, এটা বোঝানোর জন্য যে ধর্মের ঊর্ধ্বে রয়েছে ভক্তি। তাই শবনম শেখেরা পায়ে পায়ে হেঁটে চলেছেন অযোধ্যার দিকে। সম্প্রতি আমরা কলকাতায় যে গীতাপাঠ অনুষ্ঠান হয়ে গেল, যেখানে 1 লক্ষেরও বেশি মানুষ সমবেত হয়েছিলেন, তার মধ্যে কয়েকজন মুসলিম ব্যক্তিকেও টুপি পরে গীতাপাঠ করতে দেখা গিয়েছে। এটা কিন্তু একটা ধর্ম থেকে আরেকটা ধর্মের প্রতি শ্রদ্ধা বা ভক্তির নিদর্শন মাত্র। এবং সেক্ষেত্রে ভারতের যে মহানুভবতা, সেই মহানুভবতাকে সামনে এগিয়ে দেয় এই ধরনের নিদর্শনগুলি।